বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক রেশিও নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ্ট না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে এবং ত্রিকোণমিতিক সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। তো চলো শুরু করা যাক। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দের অর্থ কী? ত্রিকোণমিতি আমরা বুঝতেই পারতেছি যে ত্রিকোণ অর্থাৎ তিন কোণের পরিমাপ যেটা করা হয় সেটা হলো ত্রিকোণমিতি। আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা আছে, যে প্রতিনিয়ত আমরা বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারদিকের পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামের গণিতের এক বিশেষ শাখা, এবং সেই শাখাটির নাম হলো কি? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রি অর্থ হইল কত? তিন। ত্রি মানে আমরা জানি যে ত্রি মানে তিন। আর এই গণ অর্থ হলো দ্বার, আর মেট্রন অর্থ হলো পরিমাপ। অর্থাৎ এই গ্রিক শব্দ দ্বারা গঠিত ত্রিকোণমিতি ত্রিভুজের বাহ, এই ত্রিভুজের বাহ, কোণ, এগুলোর মধ্যে কী করে সম্পর্কের বিষয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখব এই ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝতেছি, যে এখানে একটা ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে বাহু আছে, এই তিনটি বাহু এবং এই কোণগুলা, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের বিষয়ে এই ত্রিকোণমিতিতে পাঠদান করা হয়ে থাকে। তো চলো আমরা দেখি। মনে করো এখানে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে। সমকোণী ত্রিভুজের এখানে PMO অর্থাৎ POM বা PMO যাই বলো, এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দ্বারাই আমরা আজকে এই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো সৃষ্টি হয় সেগুলোর ধারণা পরিষ্কার করব। তাহলে বন্ধুরা, এই PMO বা POM এই ত্রিভুজের মধ্যে আমরা জানি যে এই PMO এই কোণটা হলো কি? সমকোণ। এটা হলো এক সমকোণ। এইটি যদি এক সমকোণ হয় তাহলে এই সমকোণের সরাসরি বিপরীতে যে বাহুটা আছে, এই বাহুটার নাম আমরা কি জানি? এই বাহুটাকে আমরা বলবো কি? অতিভুজ। এই বাহুটা হলো অতিভুজ। অতিভুজ লক্ষ্য করো। আর এই যে সমকোণ সৃষ্টিকারী যে দুইটা বাহু, সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, আর বাকি এই কোণ সৃষ্টিকারী অর্থাৎ সূক্ষ্মকোণ সৃষ্টিকারী যে বাহু, এই বাহু দুটার একটা অতিভুজ, আর একটা বাহুকে আমরা কি বলবো? এটা বেস বা ভূমি। এটার নাম হলো কি? এই OM বাহু, এটা হলো ভূমি। এবং এই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীতে যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লম্ব। তাহলে আমরা জানলাম যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি হলো কি? অতিভুজ, আর একটা ভূমি, আর একটা লম্ব। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন এই থিটা কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ আমার কি? থিটা একটা সূক্ষ্মকোণ। এই কোণ সাপেক্ষে এই যে বাহু তিনটা আছে, লম্ব, ভূমি, অতিভুজ, এইগুলো দ্বারা যে 6টি অনুপাত পাওয়া যায় এগুলো আমরা দেখব। এই 6টি অনুপাত আমরা দেখব যে ত্রিকোণমিতি এই 6টি অনুপাত, থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা দেখো কি? এখানে যে অনুপাতগুলো পাওয়া যায় সেই অনুপাতগুলোর একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামগুলো আমরা এখানে ব্যবহার করব। দেখো এদের প্রত্যেকটিকে। তাহলে একটা কী বলবো আমরা? সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, একটা হলো কোসেক থিটা। কোসেক থিটা লক্ষ্য করো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটি বাহু এবং এই সূক্ষ্মকোণ সাপেক্ষে এই তিনটি বাহু দ্বারা যে 6টি অনুপাত পাওয়া যায় সেই 6টি অনুপাতের নামকরণ কি করা হয়েছে? সেইটা অনুপাত নামকরণ করা হলো, একটা হলো সাইন থিটা, দ্বিতীয়টি কস থিটা, তারপর ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এই সাইন থিটার অনুপাত কি?
এই সাইন থিটা সম্পর্কে আমরা কি বলবো, যে সাইন থিটা কোন কোন বাহু নিয়ে এই অনুপাত গঠিত হয়েছে। তাহলে দেখো এই সাইন থিটার সমান আমরা জানি কি, যে বিপরীত যে বাহু অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন থিটার সমান লিখবো কি, সাইন থিটার সমান আমার আসতেছে যে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আমার কি আছে, দেখো লম্ব বাই অতিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমার লম্বকে এখানে পিএম বাই অতিভুজ কত ওপি। এটা হলো আমার সাইন থিটা। তাহলে কস থিটা কি, কস থিটার বেলায় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ যে অনুপাতগুলো সৃষ্টি করছে অতিভুজ। তাহলে আমার ভূমি কত, আমার ভূমি হলো এখানে ওএম, ভূমি হলো আমার কত ওএম বাই অতিভুজ হলো ওপি। লক্ষ্য করো। তারপর টেন থিটা, টেন থিটা সমান কি, টেন থিটা হলো আমার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব কি পিএম, ভূমি হইল ওএম। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে কট থিটা, এখন এই যে তিনটা আমরা শিখলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি। এর বিপরীত যেগুলা, এই বিপরীতগুলো হলো কি, যেমন সাইনের বিপরীত আছে কি কোসেক। তাহলে সাইনের বিপরীত যদি আমরা করি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব। কোসেক যদি আমরা করি তাহলে কি হবে, অতিভুজ বাই লম্ব। এইভাবে সেক থিটা সমান কি কোসের বিপরীত অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এইরকম টেন থিটা বিপরীত হলো কি কট থিটা। তাহলে আমরা কট থিটা সমান কি লিখতে পারি এখানে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তারপরে সেক থিটা সমান আমরা কি লিখব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এইভাবে কোসেক থিটা সমান আমরা কি লিখব, কোসেক থিটা সমান যদি আমরা লিখি তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো এখানে কট থিটা ভূমি বাই লম্ব মানে ওএম বাই পিএম। এখানে অতিভুজ বাই ভূমি অর্থাৎ অতিভুজ হলে আমার কত ওপি, ওপি বাই ওএম। তারপরে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি আমার ওপি বাই পিএম। বন্ধুরা বুঝতে পেরেছ আশা করি। তাহলে কি আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে ভূমি লম্ব অতিভুজ এবং একটি সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই তিনটি বাহু দ্বারা যে অনুপাত সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা 6টি নামে বিভক্ত করলাম। 1 নম্বরে হলো কি সাইন থিটা, 2 নম্বরে কস থিটা, 3 নম্বরে কট টেন থিটা, 4 নম্বরে হলো কট থিটা এবং 5 নম্বরে সেক থিটা, 6 নম্বরে হলো কোসেক থিটা। এবং এগুলা সাইন থিটার সাপেক্ষে, সাইন থিটা মানে কি, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এই অনুপাতগুলো আমরা মনে রাখবো। এইগুলো মনে রাখার জন্য সহজ যে কৌশল আছে সেই কৌশলগুলো আমরা এখন জেনে নেই, যেগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি। আমরা সাধারণত জেনে থাকি যে এইভাবে বলা হয় যে সাইন থিটা সমান কি। তো বন্ধুরা লক্ষ্য করো, এই অনুপাতগুলো মনে রাখার জন্য যে সহজ কৌশল সেটা যদি আমরা মনে রাখি, আমরা বলে থাকি অনেক সময় এরকম যে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি অর্থাৎ সাগরে মানে কি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। লবণে মানে এখানে লম্ব, অতি মানে অতিভুজ। আবার আরেকটা সূত্র আমরা জানি, সেটা কি যে কবরে ভূত অতি। তাহলে এখানে কবরে মানে কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। ভূত মানে ভূ, তাহলে ভূত, অতি, অতি বলতে অতিভুজ। এগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমরা অতি সহজে মনে রাখতে পারবো। তার মানে কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অতি মানে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তারপরে
টেরা লম্বাভূত। যদি আমরা এগুলো মনে রাখি তাহলে টেরা লম্বাভূত মানে tan θ = লম্ব বাই ভূমি, tan θ = লম্ব বাই ভূমি। স্বাভাবিকভাবে যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা প্রথম 3টা অনুপাত অতি সহজেই মনে রাখতে পারতেছি, এবং বাকিগুলো আমরা জানি যে এর বিপরীতগুলো হয়। অর্থাৎ এই tan θ পরে বাকি যেগুলো সেগুলো হলো কি সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। তাহলে আমরা দেখো এখানে বলতে পারি এভাবে, যেহেতু সাইনের বিপরীত কস, তাহলে আমরা এভাবে লিখবো বিপরীত। আমরা কেমন লিখি দেখো, অতএব আমরা এভাবে লিখবো যে sin θ = দেখো sin θ = 1/cosec θ, এটা আমরা লিখতে পারি। তারপরে দেখো cos θ = কত 1/sec θ। তারপর tan θ = 1/cot θ। ঠিক একইভাবে আমরা যদি লিখি এখানে যে cot θ = 1/tan θ, তাহলে sec θ = কত 1/cos θ, cosec θ = 1/sin θ, আমরা এটাও লিখতে পারি। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এইভাবে আমরা এগুলো মনে রাখবো। এগুলো মনে রাখলে আমরা ত্রিকোণমিতিক অনেক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে দেখো আমরা এগুলো অতি সহজে মনে রাখতে পারি, সেজন্য আমরা এই ব্যবহার করলাম কি সাগরের লবণ অতি। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে বুঝবো যে sin θ = লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অতি, এটা বললে আমরা কি cos θ = ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত মানে tan θ = লম্ব বাই ভূমি। তাহলে এগুলো আমরা মনে রাখবো। এবার লক্ষ্য করো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি, সেটা হলো কীরকম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল অপর দুই বাহু অর্থাৎ ভূমি এবং লম্ব অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে, সেক্ষেত্রে আমরা লিখবো এখানে যে অতিভুজ স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার = আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে এটা হলো কি পিথাগোরাসের সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা এখানে অতিভুজ কি পাইছি, আমরা যদি লিখি এখানে বা এই যে একটা সূত্র আমরা পাইলাম, একটা সমাধান, একটা সমীকরণ পাইলাম, সেই সমীকরণটা কি যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লক্ষ্য করো এই সূত্রটা আমরা পাইলাম। এখন তো বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা এই যে সূত্র অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য সেই অনুসারে আমরা কি পাইলাম, যেসব পিথাগোরাসের উপপাদ্য কি বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল অপর দুই বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই অনুযায়ী আমরা একটা সমীকরণ পাইলাম। এখন আমরা কি করব, এই সমীকরণটাকে দেখো প্রথমে আমরা অতিভুজ দ্বারা উভয়পক্ষকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে দেখো এখানে কি পাই, তাহলে এটাকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করব। তাহলে অতিভুজ দ্বারা যদি ভাগ করি তাহলে অতিভুজ স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার = তাহলে এখানে আমরা লিখব কি লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে আমার, এটা যদি আমি কাটি তাহলে আমরা কি থাকে এখানে 1 = এখানে লম্ব বাই অতিভুজ তার উপর কিন্তু স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা এখানে যদি লিখি প্রথমত যে লম্ব বাই অতিভুজ তার উপরে স্কয়ার প্লাস এখানে কি আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ তার উপরে স্কয়ার। তাহলে দেখো বা 1 = লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি যে sin θ তার উপরে কি যেহেতু স্কয়ার আছে তাহলে sin স্কয়ার θ প্লাস ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি cos θ অর্থাৎ cos স্কয়ার
থিটা। তাহলে আমরা এখানে কি পাইলাম? তাহলে আমরা এখানে পাইলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। আমরা এভাবে যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, আমরা এটা একটা সূত্র কিন্তু পাইলাম। এইভাবে এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে দেখো কি আমরা এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমরা এটাও লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আমরা এই তিনটা সূত্রই ব্যবহার করতে পারবো। আমরা তিনটা সূত্র এখানে পাইলাম। আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য, অর্থাৎ অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। আবার এটাকে দেখো, আমরা যদি প্রথমে অতিভুজ দ্বারা ভাগ করছি, আবার যদি আমরা লম্ব দ্বারা ভাগ করি, দেখো এখানে লক্ষ্য করো, তাহলে অতিভুজের স্কয়ার বাই লম্ব স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। তাহলে দেখো এখানে লম্ব লম্ব কাটা, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব, তাহলে কি অতিভুজ বাই লম্ব সমান কি আছে আমার? যদি লম্ব দ্বারা ভাগ করি তাহলে অতিভুজ বাই লম্ব সমান আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ বাই লম্ব সমান কোসেক থিটা। তাহলে আমরা অতিভুজ বাই লম্ব সমান জানি আমরা যে কোসেক থিটা। যেহেতু লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, সাইনের বিপরীত, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে কোসেক স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস ভূমি বাই লম্ব কি? ভূমি বাই লম্ব হলে আমার কি? কট থিটা, তাহলে কট স্কয়ার থিটা। তাহলে আমরা এটা একটা সূত্র পাইলাম। আমরা যদি আবার এইভাবে লিখি, এটাকে বাংলায় লিখি, তাহলে কি কজ স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, আমরা এটাও লিখতে পারি। আবার আমরা এভাবে লিখতে পারি যে কোস স্কয়ার থিটা কট স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা যদি এবার এটাকে যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই দেখো। আবার তাহলে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা কি করবো? ভূমি স্কয়ার দ্বারা ভাগ করবো। তাহলে এখানে আমরা যদি ভূমি স্কয়ার দ্বারা ভাগ করি, ভূমি স্কয়ার, এখানে কি করব? ভূমি স্কয়ার, এখানে ভূমি স্কয়ার। তাহলে আমরা দেখো কি পাই। তাহলে এখানে এখানে ভূমি কাটা, তাহলে অতিভুজ বাই ভূমি সমান আমরা কি জানি? অতিভুজ অর্থাৎ ওপি বাই ওএম সমান আমরা কি জানি? যে সেক থিটা। যেহেতু ভূমি বাই অতিভুজ সমান আমার কস থিটা, তাহলে অতিভুজ ভূমি সমান কি? আমরা সেক থিটা। তাহলে সেক স্কয়ার থিটা ইজিক্যাল টু, তাহলে এখানে লম্ব বাই ভূমি, সেক স্কয়ার থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি? tan থিটা, অর্থাৎ tan স্কয়ার থিটা প্লাস 1। তাহলে সেক স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস tan স্কয়ার থিটা বা tan স্কয়ার থিটা প্লাস 1। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি বা সমাধান করি তাহলে আমরা দেখো কি পাই। এটা আমাদের একটা সূত্র। প্লাস আমরা যদি এভাবে লিখি যে tan স্কয়ার থিটা ইজিক্যাল টু tan স্কয়ার থিটা ইজিক্যাল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তারপরে আমরা যদি এখানে লিখি এভাবে যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজিক্যাল টু tan স্কয়ার থিটা, আবার এভাবে লিখতে পারি tan স্কয়ার থিটা ইজিক্যাল টু কত? sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার এইভাবে লেখা যায় যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা আমরা লিখতে পারি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইভাবে যে সূত্রগুলা, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণের অনুপাত বের করার জন্য বা ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আমরা যে সূত্রগুলো শিখলাম সেগুলা আমরা ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অতি দ্রুত শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।